উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল তারা দলগতভাবে নির্বাচন করবে না। সে সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ কোনো প্রার্থীকে মনোনয়ন দেননি এবং দলীয় প্রতীকও ব্যবহার করছে না। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল উপজেলায় আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা প্রার্থী হতে পারবেন না। কিন্তু আওয়ামী লীগের হাতে গোনা দু একজন, যেমন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছাড়া বেশিরভাগ আওয়ামী লীগের মন্ত্রী এমপিরাই এ সিদ্ধান্ত মানেননি। তাদের আত্মীয় স্বজনরা প্রার্থী হয়ে আছেন। ইতোমধ্যেই আত্মীয় স্বজনের একটি নতুন ব্যাখ্যা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছিলেন, স্ত্রী পুত্র নিয়ে পরিবার, এর বাইরে যদি কেউ নির্বাচন করে তাহলে তাদেরকে আত্মীয় স্বজনের মধ্যে ধরা হবে না। একই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এটিও বলেছেন যে অনেকের আত্মীয় স্বজনরা ইতোমধ্যেই আওয়ামী লীগের নেতা, কোথাও কোথাও তারা আগে থেকেই উপজেলা চেয়ারম্যান রয়েছেন। তাদেরকে বাধা দেওয়া যায় কিভাবে সে প্রশ্ন আওয়ামী লীগ সভাপতি তুলেছেন। তবে প্রধানমন্ত্রী এটিও বলেছেন, স্ত্রী ভাই বোন সবাইকে নির্বাচনে প্রার্থী করা ঠিক নয়, এর বাইরে তৃণমূলের নেতাকর্মীরা বঞ্চিত হবে। আর এই প্রেক্ষিতেই এ স্পর্শকাতর বিষয়টি নিয়ে আওয়ামী লীগ এখন কোনো আলোচনা করছে না। আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং অর্থপূর্ণ করার জন্য কৌশলগত কারণেই এখন কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন না। তবে উপজেলায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু বিষয় দেখা হবে। যে সমস্ত মন্ত্রী এমপিরা কতগুলো সুনির্দিষ্ট অপরাধ করবেন তাদেরই কপাল পুড়বে। কোন কোন ক্ষেত্রে আওয়ামী লীগ উপজেলায় মন্ত্রী এমপিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন তার একটি ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে দেখা গেছে কয়েকটি বিশেষ ক্ষেত্রে মন্ত্রী এমপিদের কপাল পুড়বে। যেমন, যদি ঢালাওভাবে আত্মীয় স্বজনদেরকে উপজেলায় প্রার্থী করা হয়, যেমনটি প্রধানমন্ত্রী বলেছেন যে স্ত্রী পুত্র একসাথে যদি নির্বাচনে প্রার্থী হন তাহলে সেই মন্ত্রী এমপিদেরকে কালো তালিকাভুক্ত করা হবে। যদি কোনো মন্ত্রী এমপি তাদের পক্ষের প্রার্থীদের নির্বাচনে জেতানোর জন্য প্রভাব বিস্তার করে তাহলে তাকে কালো তালিকাভুক্ত করা হবে। যদি মন্ত্রী এমপি আওয়ামী লীগের বা অন্য কোনো প্রার্থীর উপর চড়াও হয় বা সহিংসতা করে বা ভোটারদের ভয় ভীতি প্রদর্শন করে, সেক্ষেত্রে যে সমস্ত মন্ত্রী এমপিদের স্বজনরা এই সকল কাজে জড়িত থাকবেন তাদের কপাল পুড়বে। যদি মন্ত্রী এমপিরা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করতে চায় তাহলে সেক্ষেত্রেও তাদের কপাল পুড়বে। তবে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল একাধিক নেতা বলছেন, চটজলদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তাদের তালিকা তৈরি করা হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাসময়ে শৃঙ্খলা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।